যদি হিংস্রতা না থাকে, তো এক ব্যক্তি যার নাম নুরুল ইসলাম ফারুকী, তার বুকের উপর বসে আপনি একটা কুকুর জবাই করতে পারবেন না। মানুষ একটা পিঁপড়া মারতে 3 বার চিন্তা করে। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে আইনের গলায় ছুরি চালিয়েছিল। আমি বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করব, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না, আলেম হয়ে যায় না। আমার বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি এটা বোঝা উচিত, কারবালার প্রান্তরে মুসলিম নন মুসলিম যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে মুসলমানে, আবার তথাকথিত মুসলমানে। এর আগে যদি যান, ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুকে আজম যখনকার শাসক, কোন মায়ের ছেলে কোনদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুকে আজমের আশেপাশে গিয়ে ফারুকে আজমকে শহীদ করে। এগুলো আমাদের ভিতরকার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত, বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইট ইন বুখারি, বুকস অফ খারিজাইট ইন বুখারি, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারি। ইমাম বুখারি শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. What I am saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, আপনি পড়েন, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম, এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি, আমাদের ওদের এটা করার জন্য না, যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসি। আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে যেটার উপর আল্লাহর লানত রয়েছে, যেটার উপর রাসূলে পাকের লানত রয়েছে, যেটার উপর কুল কায়নাতের লানত রয়েছে। আমরা যেন সেই রাস্তায় না হাঁটি। আমার নবী বলেছেন নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, তিলাওয়াতে কোরআন বেশি হবে। বলতে বলতে আমার নবী এতটুকুন বলেছেন, এদের অন্তর হায় 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 নেকড়ে বাঘের মতো হিংস্র হবে। হে তরুণ, আমার নবী তোমাকে ডাক দিচ্ছে বারবার, তুমি অন্ধকারে আছো। আমি বলে দিচ্ছি তোমাকে, ডিপ্রেশন বাদে, অ্যাংজাইটি বাদে তোমার জীবনে আর কোনো কিছু হবে না। শান্তি তুমি পাবে না। পৃথিবী শান্তি পায় নাই, আমেরিকা পায় নাই, ইংল্যান্ড পায় নাই, অস্ট্রেলিয়া পায় নাই, কানাডা পায় নাই, সব কিছু আছে, শান্তি নাই। সাকিনা আল্লাহর পক্ষ থেকে আসে, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ মুমিনের অন্তরে সাকিনা ঢেলে দেয়। সাকিনা ঢালার জন্য আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার পারিবারিক জীবন যদি আপনি রাসূলে পাকের আখলাকের মধ্যে নিজেকে ফানা করতে পারেন, তো বান্দার বাকা নসিব হয়। কি নসিব হয়? বাকা। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনি যখন কোরআনে পাকের সুহবতে বসে কোরআন থেকে নূর আহরণ করেন, তো নূর কিভাবে আহরণ করেন? হে যুবক, পৃথিবীকে আল্লাহ খাইর এবং শার দিয়ে ডিজাইন করেছেন। খাইর এবং শার। পৃথিবীতে গুড এনার্জিও আছে, ব্যাড এনার্জিও আছে, পজিটিভ এনার্জিও আছে, নেগেটিভ এনার্জিও আছে। আপনাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন। আপনি যখন আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নেগেটিভ এনার্জি আর্ন করবেন, হে তরুণ,
আমরা রাতে যখন শুতে যাই, স্ক্রিনের মধ্যে আমাদের সময় চলে যায়। সারা রাত আমরা কি করি? চোখ বন্ধ করে আমরা একবার চিন্তা করে দেখি, সারা রাত আমরা কি করি? আমরা ইয়েজিদিয়তের মধ্যে ডুবে থাকি। ইয়েজিদ অশ্লীলতার নাম। আপনি মুখে হুসাইন বললেন, কিরদারের মধ্যে ইয়েজিদি হলেন, তো ফানা হয়ে যাবেন, বাকা নসিব হবে না, কুরবত নসিব হবে না। যত বড় চেয়ারের মালিক হবেন, যতদিন এখানে থাকবেন ততদিন এই দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার পরে পৃথিবীর মানুষ আর স্মরণে রাখবে না। হে মানুষ, সেই ব্যক্তিকে পৃথিবী স্মরণে রাখে যেই ব্যক্তি শানে মুহাম্মাদের মধ্যে ফানা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ব্যবসায়ী অনেক আছে। আজকে ঘোষণা করছি, সুফি নিজানো ব্যবসায়ী, তিনিও পৃথিবী থেকে যাবেন। পৃথিবী দেখবেন বাঁকা কাকে বলে, জান্নাত কিভাবে উত্থিত হবে আপনারা তার মৃত্যুর পরে দেখবেন। যারাই আমার নবীর শানে, সাহাবার শানে, আলে রসুলের শানে, ওলি বুজুর্গদের নিসবত নিয়ে পৃথিবী থেকে যান, তাদের কোনো মরণ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. সবাই একসাথে পড়ব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা একেবারে চুপচাপ থাকব। মদিনা শরীফের সবুজ গম্বুজ আমাদের দিল ও জানের ভিতরে থাকবে। চোখ বন্ধ করে আমরা সবাই ফিল করব আমরা মদিনা শরীফের হিত্তায় আমার নবীর সুহবতে বসেছি। এক আওয়াজে মহব্বতের সাথে কয়েকবার দরুদে পাক পড়ব। ইনশাআল্লাহ আমার নবী খুশি হলে আল্লাহ পাক আমাদের জবান দিয়ে কিছু এমন কথা হয়তো বের করবেন যেটা আমাদের তরুণ প্রজন্মের জন্য অনেক বেশি উপকারী হবে। সুতরাং কোনো আওয়াজ শব্দ হবে না। অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। চুপচাপ আমরা কিছুক্ষণ আমার নবীর দরবারে হারিয়ে যাব। তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, চোখ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজকে ভিতরে ধারণ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিন্তা করে কয়েকবার দরুদ শরীফ পড়ব আমরা ইশক এবং মহব্বতের সাথে, যাতে এই আওয়াজ গিয়ে আমার নবীর সবুজ গম্বুজের সাথে ধ্বনিত প্রতিধ্বনিত হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যে রহমত কুল
गरीबम बेनवायम खाकिसारम या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। एक फकर सिखाता है सियाद को नखचिरी, एक फकर से खुलते असरारे जहांगीरी सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। एक फकर है शब्बीरी, उस फकर में है मेरी मेरा से मुसलमानी सरमायाए शब्बीरी सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ज़ालिकल्लज़ी युबश्शिरुल्लाहु इबादहुल्लज़ीना आमनू व अमिलुस्सालिहात क़ुल ला अस्अलुकुम अलैहि अजरा इल्लल मवद्दता फिल क़ुरबा व मन यक़्तरिफ हसनतन नज़िद लहू फ़ीहा हुस्ना इन्नल्लाहा गफ़ूरुन शकूर। व अयदन क़ाल अल्लाहु सुब्हानहु व तआला इन्नल अबरार यशरबून मिन कअसिन काना मिजाजुहा काफूरा ऐनन यशरबु बिहा इबादुल्लाह युफज्जिरूनहा तफजीरा यूफून बिन्नुज़ुर व यखाफून यौमन काना शर्रुहु मुस्ततीरा व युतइमून अत्तुआम अला हुब्बिही मिस्कीनन व यतीमन व असीरा। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित আন্তর্জাতিক শহাদায়ে কারবালা মাহফিল 2026-এর আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে স্টেজে উপবিষ্ট সম্মানিত গুণীজন, গণ্যমান্য সমাজের ব্যবসায়ী, রাজনীতিবিদ, মিডিয়ার বিভিন্ন ভাইয়েরা, বিশেষ করে স্টেজে উপবিষ্ট আমার সম্মানিত শিক্ষাগুরু, চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় হুজুর, বিশেষ করে দূর দূরান্ত থেকে আপনারা যারা আমি গরিবের জন্য এসেছেন এবং চট্টগ্রামের আমাদের স্থানীয় যত ভাই মুরব্বী আজকের এই মাহফিলে এসে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে in every nook and corner of this world, whoever listening to this speech, right from North America to United Kingdom, Scandinavian countries, European countries, whoever listening to this speech, I would like to say to everybody,
সকলের প্রতি আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমার নবীর প্রথম দিন থেকে শুরু করে কারবালা, অতঃপর কারবালার পরবর্তীতে আমাদের বর্তমান যে বিশ্ব, সেই হিসাবে আমাদের বক্তব্যের টাইটেল হবে হোসাইনিয়ত, আহলে বেত। আমি ওই ব্যক্তির নাম মুখে উচ্চারণ করতে চাচ্ছি না, যেহেতু আমরা মসজিদে বসেছি, মাহফিল অনেক পবিত্র জায়গা, মসজিদ পবিত্র জায়গা। আমি এই পবিত্র জায়গায় কোনো অপবিত্র সত্তার নাম নিতে চাইছি না, সেই কারণে বক্তব্যের টাইটেলের মধ্যে আমি তার নামই আনি নাই। হোসাইনিয়ত, আহলে বেত, মুসলিম উম্মাহ এবং বর্তমান বিশ্ব, এটাই আজকের আমার টাইটেল। আমার নবীর দরবার থেকে যা কিছু বন্দোবস্ত করা হয়েছে, আল্লাহ আমার নবীর ওসিলায়, শুহাদায়ে কারবালার ওসিলায় যতটুকুন তৌফিক আমাকে দিবেন, আমি বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ করব, আপনাদের কান থেকে যেন একটা শব্দ মিস না হয়। আপনারা এটা এখন শুনবেন, অতঃপর ঘরে গিয়ে এই বক্তব্য রেকর্ডেড হলে পরবর্তীতে শুনবেন। এরপরে আমরা এটার উপর ভিত্তি করে আমাদের জীবনযাত্রার আমরা মেথোডোলজি নির্ধারণ করব। বক্তব্যের শুরুর প্রাক্কালে আমি স্মরণ করছি আমাদের সম্মানিত শিক্ষাগুরু, যার মাধ্যমে আজিমুশানে ইন্তেজাম পেয়েছি, আর কেউ নন, বাংলার জমিনের এক অনন্য ব্যক্তিত্ব, ওয়ান অ্যান্ড অনলি, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, এই মসজিদের খতিব, কুল কায়নাতের সুন্নিয়তের আজিম মুখপাত্র হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই মাহফিলের ওসিলায়, শুহাদায়ে কারবালার ওসিলায় আপনি আমাদের উস্তাদকে জাযায়ে খের দান করেন, আহসানুল জাযা দান করেন, নিয়ামুল বদল দান করেন, কবরের মধ্যে নূর দান করেন, হুজুরকে জান্নাতের লিবাস পরিয়ে দেন, হুজুরের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন মাওলা, হুজুরের কবরকে মারকাজে নূর হিসেবে কবুল করেন। আরেকজন যার কথা না বললে অকৃতজ্ঞতা হবে, ওয়ান এন্ড অনলি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই সত্তাকে পৃথিবীর জমিন থেকে উঠানোর আগে আরো 10 জন সুফি মিজানের ব্যবস্থা যেন করে দেন। মাওলা, তোমার দরবারে তোমার রসুলের ওসিলা দিচ্ছি, আলে রসুলের ওসিলা দিচ্ছি, আপনি আমাদের চাচা সুফি মিজানুর রহমানকে হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করেন, সিহাতে কামেলা দান করেন এবং আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে পৃথিবী দেখছেন, আমাদের দৃষ্টিতে পৃথিবী অনেক বড়, ঠিক না? আমরা বলি বাংলাদেশ অনেক বড়, বাংলাদেশের পাশে ইন্ডিয়াতে গেলে বাংলাদেশের আয়তন ইন্ডিয়ার তুলনায় কিছুই না, আমেরিকার তুলনায় বাংলাদেশ কিছুই না, একটা মহাদেশ। কানাডা যান, অস্ট্রেলিয়া যান, এই সব মিলে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আটলান্টিক আছে, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর সব আছে। আপনাদের আমাদের দৃষ্টিতে, আমি তরুণ প্রজন্মকে বলছি, আপনারা মনে করেন, আমরা মনে করি ওয়াও অনেক বড়, ঠিক না? আপনারা জানেন সূর্য যেটা উঠে, যেটাকে আমি দূর থেকে দেখি, যেটার আলোতে আমরা আলোকিত হই, সেই সূর্যের মধ্যে আপনি যদি চান এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ মহান, কত মহান সেটা তো আমি আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু এতটুকুনের মধ্যে তরুণ প্রজন্মের একটা আইডিয়া হবে আমার আল্লাহ কত মহান। তাইলে আপনি এই যে পৃথিবী দেখছেন, এই ধরনের 13 লাখ পৃথিবী
একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। এবার চিন্তা করেন সূর্য কত মহান। এই ধরনের বিলিয়ন সূর্য সৃষ্টি আমার আল্লাহ তৈরি করেছেন। মিল্কি ওয়ে একটা আছে, আমার সময় সংক্ষিপ্ত হেতু আমি ডিটেলসে যাব না, শুধু টাচ দেব বুঝার জন্য এই আল্লাহ কত মহান। মিল্কি ওয়েসের মধ্যে কত বিলিয়ন সূর্যের মতো সৃষ্টি আল্লাহ করে গেছেন। হিউম্যান মাইন্ড পাজলড হয়ে যায়, হিউম্যান মাইন্ড हैरान হয়ে যায়। এক কুল কায়নাত যেটা, সেটার স্রষ্টা আমার আল্লাহ। সেই কায়নাতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়ার মতো একটা জায়গা হচ্ছে এই দুনিয়া, এই পৃথিবী। সেই পৃথিবীতে আমরা বসবাস করে অহংকারের কোনো সীমা থাকে না। এবার আমার আল্লাহ কত মহান। আমার আল্লাহর কোনো ক্ষয় নাই, আমার আপনার সকলের ক্ষয় আছে। আমরা ফানি, আমার আল্লাহ বাকি। আল্লাহর জায়গায় বাকা আছে, আর আমাদের এখানে ফানা। সিরাতুল মুস্তাকিম কাকে বলে? ফানা থেকে বাকা পর্যন্ত যেই রাস্তা, সেই রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। আবার বলি, ফানা থেকে বাকা পর্যন্ত একটা রাস্তা আছে, সে রাস্তায় সবাই হাঁটতে চায়। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার সাই রগেরও নিকটে। আল্লাহ এত কাছে, এরপরেও আমরা আল্লাহর দরবারে রাত দিন ফরিয়াদ করি, আল্লাহ একটু নৈকট্য দান করেন। এই নৈকট্যের কথা বলতে বলতে আমাদের জিন্দেগি শেষ, নৈকট্যের দেখা আর মিলে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে থাকার চেষ্টা করি। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে থাকার চেষ্টা করি। তাইলে ফানা থেকে বাকা পর্যন্ত এই রাস্তা সিরাতুল মুস্তাকিম। এখন আরবির মধ্যে খুদ কোরআনে পাকের মধ্যে দুটি শব্দ ব্যবহার হয়েছে। আপনারা ডান বাম করবেন না, সবার দৃষ্টি যেন এখানে থাকে। আপনাদের চক্ষু ইদার উদার হলে আমার বক্তব্যের মাইন্ডসেটটা নষ্ট হয়ে যাবে। সুতরাং শুধু এদিকে তাকিয়ে থাকবেন। তাহলে সিরাতুল মুস্তাকিম এই রাস্তা, আরবির মধ্যে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে কোরআনে পাকের মধ্যে। একটাকে বলে ইতাআত, একটাকে বলে ইত্তেবা। ইতাআত মানে আনুগত্য, ইত্তেবা মানে অনুসরণ। আল্লাহর আনুগত্য হয়, আল্লাহর ইত্তেবা হয় না। কোরআনে পাকে আল্লাহর আনুগত্যের কথা এসেছে, কিন্তু ইত্তেবার ক্ষেত্রে রাসূলের ইত্তেবার কথা এসেছে। কারণ আনুগত্য মানে একজনের কথা শোনা। ইত্তেবা আরবির মধ্যে আমার ছেলেরা ইংরেজিতে বলে ফলো। তাইলে আমি কি বলি? ফলো মি। ফলো মি মানে আমার পিছনে পিছনে আসো। সেই কারণে আমি ফলোয়ার, সামনে যিনি থাকেন উনি ইমাম, পেশোয়া। তাইলে সিরাতুল মুস্তাকিম ব্যক্তির নাম, বস্তুর নাম নয়। সেই কারণে সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ যখন সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলেছেন। সিরাতুল মুস্তাকিমকে পার্সনিফাইড করেছেন, ব্যক্তির সাথে জুড়ে দিয়েছেন। তাইলে সিরাতুল মুস্তাকিম যদি ব্যক্তি হয়, সেই ব্যক্তিরা কারা? আমরা সবাই জানি, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরা সিরাতুল মুস্তাকিম। তাইলে সিরাতুল মুস্তাকিম আমার নবী। আমার নবীর পরে আমার নবীর দুইটা ইনস্টিটিউশন। আমি তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ করব এই জায়গার প্রতি একটু বিশেষ খেয়াল দিতে। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী দুটি ইনস্টিটিউশন দিয়েছেন, একটা আসহাবে রাসূল, একটা আলে রাসূল। আসহাবে রাসূল আমার নবীর সহচর বৃন্দ, আলে রাসূল আমার নবীর পরিবার বৃন্দ।
আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুইজনের ক্ষেত্রে, এক ইনস্টিটিউশনের ক্ষেত্রে বলেছেন সাফিনায়ে নূহ, আরেক ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি বলেছেন? বিআইয়িহি, মানে এগুলা চন্দ্রের মতো। চন্দ্র যেমন অন্ধকারে জাহাজকে গাইড করে, তাইলে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমি এখন যেই কথাগুলো বলছি সেই কথাগুলো ইমাম রাজি ওনার তফসিরের মধ্যে বিস্তারিত লিখেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের ব্যাখ্যায় এই কথা ইমাম রাজি বলেছেন। কেন বলেছেন সেটাও বলছি। সম্মানিত উপস্থিতি, তাইলে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুটি সিরাতুল মুস্তাকিম রেখেছেন। একটা সিরাতুল মুস্তাকিম আলে রসুল, আর একটা সিরাতুল মুস্তাকিম আসহাবে রসুল। এই দুই ইনস্টিটিউশনকে ঘিরে উম্মতের মধ্যে দুটি গ্রুপ দাঁড়িয়েছে। একটা গ্রুপকে আমরা শিয়া বলি, যাদের দৃষ্টি শুধু আলে রসুলের দিকে, তারা সিরাতুল মুস্তাকিম একটা গ্রহণ করেছে আর একটাকে বর্জন করেছে, শিয়া হয়ে গেছে। আরেক দলকে আমরা খারেজি বলি, যারা আসহাবে রসুলকে গ্রহণ করেছে, আলে রসুলকে বাদ দিয়েছে, তাদেরকে আমরা খারেজিউজ জেহেন বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা? যারা নৌকারে উঠে, সফিনায়ে নূহ আলে রসুলের নৌকায় উঠে আসহাবে রসুলের চন্দ্রে চন্দ্রে চলে, তাদেরকে আহলুস সুন্নাতে ওয়াল জামাত বলে। তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, আমরা এখন যেই জামানায় বসবাস করছি, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বলবো কোন জামানায় বসবাস করছি। তার আগে পৃথিবীর যেখান থেকে বসে যারা আমাদেরকে শুনছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বক্তব্যের এই অংশের দিকে, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যাদের বয়স 15 বছর, 15 থেকে আস্তে আস্তে সামনের দিকে 25 বছর পর্যন্ত যাদের এইজ, এই এইজ, এটাকে বলা হয়, আমরা যেই এইজে বসবাস করছি, হাইপার কানেক্টিভিটির এইজ। আমরা বাংলাদেশে বসে মুহূর্তের মধ্যে আমেরিকার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। হাইপার কানেক্টিভিটির দেশ, হাইপার কানেক্টিভিটির এইজ, দিস ইজ কল্ড এইজ অফ হাইপার কানেক্টিভিটি। কিন্তু স্টাডি, রিসার্চ আমাদেরকে বলছে ইতিহাসের মধ্যে এই জমানার মতো একাকিত্বের জমানা পৃথিবী আর কখনো দেখে নাই। দিস ইজ দি লোনলিয়েস্ট পিরিয়ড in the history of mankind. Though study shows that we live in a hyper connected age, even though yet profound loneliness everywhere, people are alone, our kids are alone. In the history, আমাদের ঐতিহাসিক, আমাদের যারা গবেষক, তারা বলছেন পৃথিবী এক অন্ধকার একাকিত্বের দিকে ধাবিত। সেই কারণে সাইকোলজিস্ট যারা, মনোবিজ্ঞানী যারা, তারা বলছেন এই এইজ হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি। আবার অর্থনীতিবিদরা বলছেন এটা হচ্ছে এইজ অফ প্রোডাক্টিভিটি। আমাদের প্রোডাক্টিভিটি আছে, কিন্তু দিনকে, হুসাইনিয়তকে, আমার নবীর মিশনকে ইগনোর করার কারণে পৃথিবীর ঘর চাকচিক্যে ভরপুর, পৃথিবী চাকচিক্যে ভরপুর, কিন্তু আনফরচুনেটলি আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তির কোনো লেশ মাত্র নাই। পৃথিবী সুকুনা, প্রশান্তি, পিস, মানুষের যে আন্তরিক প্রশান্তি, সেটা হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। আমেরিকার মতো দেশ, যেখানে রাস্তাঘাটে মিলিয়নিয়ার পাওয়া যায়, যেখানে 10-12 জনের সাথে বসলে বিলিয়নিয়ার পাওয়া যায়, সেই রাষ্ট্রের মধ্যে সুইসাইড রেট আসমানে উঠেছে। সেই রাষ্ট্রের মধ্যে বিবাহ প্রথা বন্ধ হয়ে গেছে।
সেই রাষ্ট্রের মধ্যে ক্রাইম রেট আসমানে চড়েছে। মনোবিজ্ঞানীরা বলছে করোনার চেয়ে ভয়াবহ সময় পৃথিবী অতিবাহিত করছে। আমরা যারা বক্তব্য দেই, আমরা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করি, আমাদের এটা জানা উচিত, বোঝা উচিত, তরুণ প্রজন্ম একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশের মধ্যে পৃথিবী তরুণ প্রজন্মকে পরিপূর্ণরূপে কনফিউজ করে দিয়েছে। 1800 শতকের পর থেকে পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন এসেছে। পৃথিবী সেকুলারাইজেশনের দিকে ধাবিত। সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ স্টেট। আমরা যদি এক কথাই বলি, তাহলে পৃথিবী চায় মানুষের কোন ডাইমেনশনে যেন ধর্মের কোনো প্রভাব না থাকে। এটাকে বলে সেকুলারাইজেশন প্রসেস। পৃথিবী এই জায়গার মধ্যে সাকসেসফুল হয়েছে, কিন্তু একটা জায়গায় পৃথিবী কনসার্ন, সেটা হচ্ছে ইসলাম এবং মুসলমান হওয়াটাই স্বাভাবিক। কারণ সভ্যতার এই বল ইন্ডিয়া থেকে যায় নাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোর্টে, পৃথিবীর কোন সাম্রাজ্যের কাছ থেকে যায় নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই বল, সভ্যতার এই বল কেড়ে নিয়েছে মুসলমান দুনিয়া থেকে। সেটা কেড়ে নিয়েছে বলতে মুসলমান দুনিয়ার দোষের কারণে, কিন্তু বল গিয়েছে মুসলিম কোর্ট থেকে। স্বাভাবিকভাবে পৃথিবী অনেক কনসার্ন। আমি আমাদের ভাইয়েরা যারা এসেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো আওয়াজ শব্দ হবে না। আপনারা দয়া করে যেই যেখানে সময় পান বসে যান। তিনতলা খুলে দেওয়া হয়েছে। আপনারা আমার কথা শুনেন প্লিজ। যারা এসেছেন মহব্বতেই তো এসেছেন, তিনতলায় চলে যান। জায়গা না হলে সিঁড়িতে বসে থাকবেন, আর একটা শব্দও হবে না। আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে ডিস্টার্ব করবেন না। মুহূর্তের মধ্যে খালি করে দেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাদেরকে নিয়ে কনসার্ন। অন্য জগতের জন্য একটা রুল, আমাদের জন্য রুল আরেকটা। আমাদের এখানে আমি বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করব। মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না, আলেম হয়ে যায় না। আমার বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি এটা বোঝা উচিত। কারবালার প্রান্তরে মুসলিম নন মুসলিম যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে মুসলমানে, আবার তথাকথিত মুসলমানে। এর আগে যদি যান, ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুকে আজম যখনকার শাসক, কোন মায়ের ছেলে কোনদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুকে আজমের আশেপাশে গিয়ে ফারুকে আজমকে শহীদ করে। এগুলো আমাদের ভিতরকার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত। বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইট ইন বুখারি, বুকস অফ খারিজাইট ইন বুখারি, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারি। ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. What I am saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, আপনি পড়েন, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম, এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি। আমাদের ওদের এটা করার জন্য না, যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসি,
আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে যেটার উপর আল্লাহর লানত রয়েছে, যেটার উপর রসুলে পাকের লানত রয়েছে, যেটার উপর কুল কায়নাতের লানত রয়েছে, আমরা যেন সেই রাস্তায় না হাঁটি। আমার নবী বলেছেন নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, তিলাওয়াতে কোরআন বেশি হবে। বলতে বলতে আমার নবী এতটুকুন বলেছেন, এদের অন্তর হায় 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 নেকড়ে বাঘের মতো হিংস্র হবে। যদি হিংস্রতা না থাকে তো এক ব্যক্তি যার নাম নুরুল ইসলাম ফারুকী, তার বুকের উপর বসে আপনি একটা কুকুর জবাই করতে পারবেন না। মানুষ একটা পিঁপড়া মারতে 3 বার চিন্তা করে। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে আইনের গলায় ছুরি চালিয়েছিল। সুতরাং রাষ্ট্রকে, আমাদেরকে, আমাদের সবাইকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এরা ইনটলারেন্ট। ইয়াজিদ একটা করাপশনের নাম, মালি করাপশন, পলিটিক্যাল করাপশন, আখলাকি করাপশন। ইন টোটাল যখন আমরা ইয়াজিদিয়ত বলি, এটা একটা প্যাকেজ অফ করাপশন। এই করাপশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইনারা অনেক বেশি উগ্র হন, অনেক বেশি উগ্র। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ খুন করা, মাজার ভাঙা এবং বিরুদ্ধ মত। আপনার সাথে আমার মতের অমিল হওয়া স্বাভাবিক। আমার রেশনাল এবিলিটি, আপনার রেশনাল এবিলিটি পার্থক্য হওয়াটা স্বাভাবিক। তাই বলে আমি আপনার গলা টিপে দিতে পারবো না, তাই বলে আমি কোনো মানুষকে জ্বালিয়ে দিতে পারবো না, তাই বলে আমি কোনো প্রতিষ্ঠানে হাত দিতে পারবো না। এটা সভ্য সমাজের সাথে যায় না। সেই কারণে রাহমাতুল্লিল আলামিন নবী সেই দিন বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তিকে দেখে রাখো, এর বংশ থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, নামাজ রোজা তাসবিহ তাহলিলে অনেক বেশি দিনদার হবে, কিন্তু দিন তাদের সাথে থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে পৃথিবী যখন আমাদেরকে নিয়ে প্ল্যান করেছে, পৃথিবী যার পর নাই চেষ্টা করেছে যেন পৃথিবীর মানচিত্র থেকে তাসাব্বুফকে, তরিকতকে, সুফিজমকে চিরতরে মুছে দেওয়া যায়। কারণ সুফিজম, তরিকত, তাসাব্বুফ ওয়েস্টার্ন কান্ট্রি এতটুকুন জানে, একজন আল্লাহর ওয়ালি যখন কোন ভূখণ্ডে প্রবেশ করে, কোন অস্ত্র ছাড়া, কথাবার্তা ছাড়া, মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। আমার ভাইয়েরা, হযরতে বাবা মহিউদ্দিন নামক এক ব্যক্তি আমেরিকাতে গেছে, না জানে ইংরেজি, না জানে আছে এডুকেশন, কোনো কিছু নাই, কিন্তু হাজারে হাজারে মেইন স্ট্রিম আমেরিকান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, হাজারে হাজারে মানুষ ইসলাম গ্রহণ করেছে হযরতে বাবা মহিউদ্দিনের সংস্পর্শে এসে। কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু বলতে পারে না। কিভাবে গ্রহণ করে? আমার আল্লাহ নবী যখন গদিরে খুমের মধ্যে, আমি একটু পরে বলবো, সেখানে আমার নবী বলেন নাই দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাব, আমার আলে বেত। কিতাবের পরে কি বলেছে? ফিহিল হুদা ওয়ান নূর। এই কিতাবের মধ্যে হেদায়েত আছে, নূরও আছে। আপনি কি কিতাব থেকে নূর বের করতে পারবেন? নূর কি বের করা যায়? মনে রাখবেন, কিতাব সবাই পড়ে, কুরআন সবাই পড়ে, কিন্তু কুরআনের নূর সবার অন্তরে আসে না। কুরআন দুটি জিনিস দান করে আপনাকে। একটা হচ্ছে জ্ঞান, আপনি শিখেছেন, নিজেকে সমৃদ্ধ করেছেন। আরেকটা হচ্ছে নূর, আরেকটা হচ্ছে নূর। হায় হায়, যখন নূর আসে, যখন নূর আসে,
এই নূর বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। একটা অবস্থা এমন হয়, ফানি বান্দা, ফানি আগে ছিল ফানি, সিরাতুল মুস্তাকিমে চলতে চলতে আমার নবীকে এমন ভাবে আঁকড়িয়ে ধরে, নবী যেভাবে কথা বলেছেন, নবী যেভাবে চলেছেন, নবীর ইত্তেবা, নবীর পিছনে পিছনে চলা। হায় হায়, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর জোহরের রক্তে খাওয়া দাওয়া করে একটা গাছের নিচে গিয়ে কিছুক্ষণ আরাম করতেন, অতঃপর চলে আসতেন। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই গরমের মধ্যে আপনি যান, কিছুক্ষণ বসে আবার চলে আসেন, হুজুর এটা কেন করেন? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ফানাফির রাসূল কাকে বলে আমার ভাইরা? হে তরুণ, আমার নবী তোমাকে ডাক দিচ্ছে বারবার, তুমি অন্ধকারে আছো, আমি বলে দিচ্ছি তোমাকে ডিপ্রেশন বাদে, অ্যাংজাইটি বাদে তোমার জীবনে আর কোনো কিছু হবে না, শান্তি তুমি পাবে না। পৃথিবী শান্তি পায় নাই, আমেরিকা পায় নাই, ইংল্যান্ড পায় নাই, অস্ট্রেলিয়া পায় নাই, কানাডা পায় নাই, সব কিছু আছে, শান্তি নাই। সাকিনা আল্লাহর পক্ষ থেকে আসে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিনের অন্তরে সাকিনা ঢেলে দেয়। সাকিনা ঢালার জন্য আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার পারিবারিক জীবন যদি আপনি রাসূলে পাকের আখলাকের মধ্যে নিজেকে ফানা করতে পারেন, তো বান্দার বাকা নসিব হয়। কি নসিব হয়? বাকা। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনি যখন কোরআনে পাকের সুহবতে বসে কোরআন থেকে নূর আহরণ করেন, তো নূর কিভাবে আহরণ করেন? হে যুবক, পৃথিবীকে আল্লাহ খাইর এবং শার দিয়ে ডিজাইন করেছেন, খাইর এবং শার। পৃথিবীতে গুড এনার্জিও আছে, ব্যাড এনার্জিও আছে, পজিটিভ এনার্জিও আছে, নেগেটিভ এনার্জিও আছে। আপনাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন। আপনি যখন আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নেগেটিভ এনার্জি আর্ন করবেন, হে তরুণ, আমরা রাতে যখন শুতে যাই, স্ক্রিনের মধ্যে আমাদের সময় চলে যায়। সারা রাত আমরা কি করি? চোখ বন্ধ করে আমরা একবার চিন্তা করে দেখি, সারা রাত আমরা কি করি? আমরা ইয়েজিদিয়দের মধ্যে ডুবে থাকি। ইয়েজিদ অশ্লীলতার নাম। আপনি মুখে হুসাইন বললেন, কিরদারের মধ্যে ইয়েজিদি হলেন, তো ফানা হয়ে যাবেন, বাকা নসিব হবে না, কুরবত নসিব হবে না। যত বড় চেয়ারের মালিক হবেন, যতদিন এখানে থাকবেন ততদিন, এই দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার পরে পৃথিবীর মানুষ আর স্মরণে রাখবে না। হে মানুষ, সেই ব্যক্তিকে পৃথিবী স্মরণে রাখে যেই ব্যক্তি শানে মুহাম্মাদের মধ্যে ফানা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ব্যবসায়ী অনেক আছে, আজকে ঘোষণা করছি সুফি মিজানও ব্যবসায়ী, তিনিও পৃথিবী থেকে যাবেন। পৃথিবী দেখবেন বাঁকা কাকে বলে, জান্নাত কিভাবে উত্থিত হবে আপনারা তার মৃত্যুর পরে দেখবেন। যারাই আমার নবীর শানে, সাহাবার শানে, আলে রাসূলের শানে ওলি বুজুর্গদের নিসবত নিয়ে পৃথিবী থেকে যান, তাদের কোনো মরণ নাই। সম্মানিত উপস্থিতি, আপনি যখন গুড এনার্জি আর্ন করেন, চোখ দিয়ে ভালো জিনিস দেখেছেন, মুখ দিয়ে ভালো বলেছেন, বেটা আপনারা যখন বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসেন, কি করেন আপনারা চিন্তা করে দেখেন। রাষ্ট্র কখনো ভালো হবে না আমি ভালো না হলে। বলেন তো দেখি, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কয়জন মানুষকে ঠকাই? আপনি কিরদারের ক্ষেত্রে ইয়েজিদি হবেন, আপনি কি করে আশা করবেন রাষ্ট্র হুসাইনি হবে? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, ব্যক্তির মধ্যে হুসাইনিয়ত থাকলে পরিবারের মধ্যে হুসাইনিয়ত থাকবে, সমাজের মধ্যে হুসাইনিয়ত থাকলে রাষ্ট্রের মধ্যে হুসাইনিয়ত থাকবে। সুতরাং হুসাইনিয়ত একটা জীবন আদর্শ, সেটা লালন করতে হয়, সেটা শুধুমাত্র পরকালের জন্য না। আপনি পৃথিবীতে যদি একটা সুন্দর জীবন যাপন করতে চান, এই রাস্তা বাদে আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই। এটা চয়েস না, এটা আপনার কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, এটা আপনার জরুরিয়ত। এমন না করলে করলাম, না করলে নাই।
সম্মানিত উপস্থিতি, আপনি যখন পজিটিভ এনার্জি আর্ন করবেন, তখন আপনার ভিতরের যে তবিয়ত, একটা শরীয়ত, একটা তবিয়ত। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে ডুস এন্ড ডোন্টস, এটা করবেন, এটা করবেন না। শরিয়া যখন ইউরোপ কান্ট্রিতে শুনে, আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমি যখন দ্য ভেরি ওয়ার্ড শরিয়া বলেছি, আমার প্রধান অতিথি যিনি, উনি ভয় পেয়ে গেছেন। ইন্না লিল্লাহ। প্রপাগান্ডা হয়েছে, প্রপাগান্ডা আমাদের কারণে, আমাদের বক্তব্যের কারণে। প্রপাগান্ডা কি হয়েছে? উগ্রতা। শরিয়া মানি হাত কেটে দেওয়া, শরিয়া মানি পাথর নিক্ষেপ করা। আমি যখন বলেছি দি মেইন হায়ার অবজেক্টিভ অফ শরিয়া, ইট ইজ কল্ড জালবুল মাসালেহ ওয়া দারউল মাফাসিদ, মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং মানুষের উপকার বিধান করা, এটা শরীয়তের হায়ার অবজেক্টিভ। এই কারণে শরীয়ত 5টা অবজেক্টিভ সেট করেছে। শরীয়তের মেইন অবজেক্টিভ হচ্ছে মানুষের দ্বীন, মানে ফ্রিডম অফ রিলিজিয়ন, আপনার ধর্মের স্বাধীনতা বিধান করা, এস্টাবলিশ করা। লা ইকরাহা ফিদ্দীন বলে, ধর্মের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই বলে ইসলাম, আপনার শরীয়ত এই ধর্মের স্বাধীনতাটাকে মেইন মকসদ হিসেবে ঘোষণা করেছেন। শরীয়তের দ্বিতীয় মকসদ হচ্ছে আপনার জীবন রক্ষা করা। আপনার জীবন রক্ষা করার জন্য শরীয়ত আইন দিয়েছেন। কেউ যদি আপনাকে হত্যা করে, তাকে হত্যা করাটা অবশ্যম্ভাবী ঘোষণা করেছে, জাস্ট টু প্রটেক্ট ইওর লাইফ। তৃতীয় শরীয়তের হায়ার অবজেক্টিভ আপনার মাল রক্ষা করা, যেন আপনার মাল কেউ অন্যায়ভাবে বক্ষণ করতে না পারে। সে কারণে অন্যায়ভাবে মাল বক্ষণ করলে শরীয়ত একটা কঠোর শাস্তির বিধান করেছে। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার সম্মান রক্ষা করা। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার বংশকে পবিত্র রাখা। সেই কারণে শরীয়ত একটা বিয়ের ব্যবস্থা করেছেন, যাতে আপনার নসল পবিত্র থাকে। এই 5টা হায়ার অবজেক্টিভ নিয়ে যেই শরীয়ত নিজের যাত্রা শুরু করেছে 1400 শতাব্দী পরে এসে, আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের উগ্রতার কারণে, আমাদের ড্রেস আপ, গেট আপ, আমাদের কথাবার্তা, আমাদের প্রেজেন্টেশনের কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পুরা পৃথিবীতে একটা প্রপাগান্ডা করেছে যে শরীয়ত মানি ব্যাকওয়ার্ডনেস, শরীয়ত মানি অসভ্যতা। সেই কারণে আপনারাও বলেন, আমরাও বলি, আমাদের মুসলিম দুনিয়ার বুলি হয়ে গেছে মধ্যযুগীয় বর্বরতা। আপনারা জেনেও বলেন, না জেনেও বলেন, মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা বলতে ওনারা ওই আমার নবীর মুসলমানদের 1200 বছরের ইতিহাসকে বলতে চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মধ্যযুগীয় বর্বরতা যখন আমার নবী শুরু করেছেন, মক্কা শরীফে 23 বছর, মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, টোটাল 23 বছর আমার নবী মদিনাতে ঢুকেছেন। মদিনার টোটাল বাউন্ডারি ছিল 15,000 স্কোয়ার ফিট। হযরত শেখ ডক্টর হামিদুল্লাহ ওনার কিতাবের মধ্যে এই সংখ্যাটা উল্লেখ করেছেন। আর আমার নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, যাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা বলেন, আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, ইসলাম ফ্রান্সের মধ্যে ঢুকে গেছে। মদিনা শরীফের আয়তন হয়েছে কত? 15 লক্ষ স্কোয়ার ফিট। 15,000 স্কোয়ার ফিটের মদিনা 15 লাখ, মতান্তরে 12 লাখ স্কোয়ার ফিটের মদিনা হয়েছে। আমার নবীর 87টা ছোট বড় যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে মাত্র 4 থেকে 500 জন। এই হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। আমার নবীর এই শরীয়ত কেন দিয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এটা তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। শরীয়ত দিয়েছে তবিয়ত পরিবর্তনের জন্য। তবিয়ত হচ্ছে আপনার স্টেট অফ মাইন্ড। আপনি মিথ্যা বলেন, মিথ্যা সত্যে পরিণত হবে। আপনি অভদ্রতা ভদ্রতায় পরিণত হবে। আপনি অহংকারী,
অহংকার নিরহংকারে, সাবমিসিভনেসে, জেন্টলনেসে, হাম্বলনেসে পরিণত হবে। এই যে নেগেটিভ থেকে পজিটিভ আপনার পার্সোনালিটির, ব্যক্তিত্বের যে ট্রান্সফরমেশন, সেটা শরীয়তের মাধ্যমে হয়। নামাজ পড়ব, গালি দিব, শরীয়ত পালন করেছি, তবিয়ত পরিবর্তন হয় নাই, শরীয়ত মিলিংনেস হয়ে যাচ্ছে। নামাজ পড়ি, মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছেলেদের সাথে অভদ্র আচরণ করি, শরীয়ত পালন করেছেন, শরীয়ত তবিয়ত পরিবর্তন করে নাই। সম্মানিত উপস্থিতি, হায় হায়, এই শিক্ষা কে দেয়? এই শিক্ষা কোন মুফতি সাহেব দেবেন না। কারণ মুফতি সাহেবের কাজ হচ্ছে কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা করবেন, কোনটা করতে পারবেন না, এতটুকুন আপনার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আর যারা তরিকতের লোক, যারা আল্লাহর ওয়ালি, যাদের সিনার ভিতরে আমার নবী যে বলে গেছেন কোরআনের ভিতরে হেদায়েতও আছে, নূরও আছে, এই নূর পান করা যায় না, কোরআন থেকে বের করা যায় না। এই নূর আপনার সিনার ভিতরে আসবে তখন যখন শরীয়ত আপনার তবিয়ত পরিবর্তন করে দেবে, যখন কুরবতে রাসূল আপনার সাথে আল্লাহর কুরবত দান করবে। বান্দা যখন ফানা থেকে আস্তে 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 বাকার দিকে যাবে, তখন বান্দার সিনার ভিতরে নূর আসে, নূর আসে, নূর আসে। এক সময় বান্দা নূরানি হয়ে যায়। এই নূরানি বান্দার সংস্পর্শে যখন আপনি আসবেন, কথা বলতে হয় না, অটোমেটিক্যালি তবিয়ত পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা যারা শরীয়ত পালন করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা নিজেকে মনিটর করি। শুধু ডায়াবেটিসের ওষুধ খেলে হবে না, নিজের সুগারটা চেক করে দেখতে হবে। সুতরাং শরীয়ত পালন করছি, তবিয়ত পরিবর্তন হচ্ছে না, কথাই কথাই গালি দেই, তুই তুকারি করি, অপরিষ্কার। বুঝতে পেরেছেন? তাহলে আপনি মানুষের জন্য মঙ্গলজনক হলেন না, আপনি হুসাইনি আদর্শ ধারণ করতে পারেন নাই। যেই ব্যক্তি হুসাইনি আদর্শ ধারণ করে, সেই ব্যক্তির সিনার ভিতরে মদিনা শরীফ হয়ে যায়। মদিনা মানে সিটি স্টেট, শহর, যেটা সভ্যতা আছে, আইন কানুন আছে, যার যা মন চাই করতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চেয়েছিলাম, ফারুক আজম শহীদ হয়েছেন, উসমানে গনি শহীদ হয়েছেন, হযরতে আলী শহীদ হয়েছেন, কারবালার প্রান্তরে ইমামে হুসাইন শহীদ হয়েছেন, আলে রসুলের সম্মানিত সদস্য সদস্যা শহীদ হয়েছেন। এই সব শাহাদাতের পেছনে কোন নন মুসলিম ছিল না, কোন নন মুসলিম ছিল না, মুসলমান ছিল। কাজেই হে তরুণ, বিশ্ব চায় পৃথিবী থেকে তরিকত মুছে যাক। সেই কারণে অনলাইনে অফলাইনে তরিকতের উপরে কখনো বেদাতের ফতোয়া, কখনো শিরকের ফতোয়া, নাজায়েজের ফতোয়া দিয়ে দিয়ে তরুণ প্রজন্মের মাইন্ডসেট দাঁড় করিয়েছে। তরুণ প্রজন্ম যখন মাজার শুনে, তরিকত শুনে, তখন তাদের মাথার ভিতর আসে এরা সবাই বিধর্মী লোক। কোন কোন জায়গায় উর্সের নাম দিয়ে আমরা কিছু ঢং করি। আমরা অনুরোধ করব, এই ঢং করবেন না। আপনাদের কারণে অনলাইনের মাধ্যমে একটা মিডিয়া নিউজ হয়, সেটা নিয়ে প্রপাগান্ডা হয়, সেই প্রপাগান্ডার মাধ্যমে তরুণ প্রজন্মের মাইন্ডসেট দাঁড়িয়ে যায়। এই মাইন্ডসেট যদি একবার দাঁড়ায়, এখান থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে কমাস কম 20 বছর প্রয়োজন হবে। আপনি কিছু করতে না পারেন, কিন্তু কোন প্রপাগান্ডার পিস হবেন না, কোন প্রপাগান্ডার অংশ হবেন না। বক্তব্যের মধ্যে যখন আপনারা আমরা যা মন চাই বলি, যা মন চাই বলি, তখন পৃথিবী এটাকে গ্রহণ করে এটার উপর একটা প্রপাগান্ডা তৈরি করে। মুসলমানরা উগ্র, এই উগ্রতা, এটার পিছনে টাকা খরচ হয়। আপনি দেখবেন মাজারাত বিরোধী যে মাইন্ডসেট, গুগলের মধ্যে যদি আপনি চেক করেন তো দেখবেন 80% ওয়েবসাইট owned by somebody else। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি প্রচুর পরিমাণে টাকা পয়সা দেয় এই উগ্রতাটাকে প্রচার করার জন্য।
সুফিজমকে দবানোর জন্য। সম্মানিত উপস্থিতি, এখন এটা আমাদের দায়িত্ব। আমি একবার ইমিগ্রেশনে, আমেরিকান ইমিগ্রেশনে আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল, হুজুর আফিফুদ্দিন গিলানি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা বসেন, হুজুর আসতেছে। আর শেখ আমাদের আজকের মুখ্য আলোচক হযরতুল আল্লামা মাওলানা সাইফুল আজম বাবর আল-আজহারি, উনি তকরীর কন্টিনিউ করবেন। হুজুর এসে বসবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুলতানে কারবালা হুজুর শেখ সৈয়দ আফিফুদ্দিন আল জিলানী, মারহাবান মারহাবা, আহলান সাহলান। الشيخ السيد عفيف الدين الجيلاني، مرحبا مرحبا بكم يا شيخ السيد عفيف الدين. نحن نرحب من صميم فؤادنا أيها الشيخ، إنك حضرت في مجلسنا في مجلسنا في محفلنا الذي انعقد في مناسبة شهادة كربلاء. نحن نرحب بصميم فؤادنا الشيخ السيد عفيف الدين الجيلاني حفظه الله ورعاه، وهو وكما تعلمون